আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা নুদিয়া লিসসালাতে ফতিহাতা বুবু সময় উস্তুজিবাদ দুআ। যখনই আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আজান দেওয়ার সাথে সাথে সব দরজা খুলে গেছে। এখন যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে, যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে। একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াফজুলুনানা, যারা আজান দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল, তা আমাদের কি হবে? আল্লাহর নবী, যারা আজান দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল, তো আমরা কি পাবো? তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমি তা বলতে থাকো, মুয়াজ্জিন যা বলে তুমি তা বলতে থাকো। আজান যখন শেষ হয়ে যাবে, ফাইজান তাহাইতা, যখন আজান শেষ হবে, সাল তুতা, এখন চাও যা চাইবে তাই দেওয়া হবে, চাও যা চাইবে তাই দেওয়া হবে। তাহলে আজানের পরে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে যেটা বলবেন সেটাই কবুল হবে। আন্না রাজুলান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়া রাজুলান, আল্লাহর নবী একটা লোককে দোয়া পড়তে দেখলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পর্যন্ত পড়তেই আল্লাহ নবী বলছেন, শোনো 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 শোনো, দা বিসমিহিল আজম, এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এজা দোয়ে বিহি আজাবা, এই দিয়ে যদি দোয়া করা হয় তাহলে তা কবুল হবে। ওয়েজা সোয়েলা বিহি আতা, এই দোয়া দিয়ে যদি কিছু চাওয়া হয়, যা চাইবে তাই দেওয়া হবে। এই ছেলে, একটু থামো, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। আর দুইটা হাদিস আছে, এইটা একটা আর পরে আর একটা বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দেখেন তো এই কথাটা আপনি মনে রাখতে পারেন কি না। যখনই আপনি 2 রাকাত সালাত আদায় করে দোয়া করতে যাবেন, দোয়া করার পূর্বে আপনি হাত তুলে প্রথমে বলবেন সূরা ফাতিহা। হাত তুলে কোনটা বলবেন? প্রথমে সূরা ফাতিহা, অথবা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত। এরপরে আপনি বলবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে দুরুদে ইব্রাহিম। এরপরে আপনি আপনারটা বলবেন, কি প্রয়োজন, যেটা বলবেন সেটাই কবুল হবে, যেটা বলবেন সেটাই কবুল হবেন। আরেকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাওয়াত জিন্নুনে এজা দা রাব্বাহু, মাছ আল্লাহর দোয়া। যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করলেন, মাছ আল্লাহর দোয়া, যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বললেন, তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাসূল বলছেন, যে কোনো মানুষ যে কোনো বিপদে, যে কোনো পুরুষ নারী যে কোনো বিপদে যদি এই দোয়াটা পড়ে, তাহলে যে কোনো ব্যাপারে তার দোয়া কবুল হবে। এইটা আপনি আগে বলবেন, তারপর আপনি আপনার প্রয়োজনটা বলবেন, ইনশাল্লাহ কবুল হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে সূর্য ঢোলার পরপরই, একেবারেই সূর্য ঢলে গেছে, আজান দিবে জোহরের, এই সময়ে তাড়াহুড়া করে সুন্দর করে ওযু করে 4 রাকাত সালাত আদায় করে বলবেন, জোহরের পরে যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল হবে। তবে সাধারণত বোঝা যাচ্ছে যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে।
রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিল লাইলি লাসাআতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইউফিকুহা আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময়ে আল্লাহকে কিছু বলে, যা বলে তাই কবুল হবে। এইবার একটু বলার পদ্ধতি, সুন্দর করে অজু করে নিয়ে 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরে আপনি হাত তুলে বলতে পারেন, আমার দিকে দেখেন, আল মাসআলাতু, স্বাভাবিকভাবে হাত তোলা হচ্ছে এইভাবে। আপনারা মুসলিম বোন দেখতে পাচ্ছেন কি? স্বাভাবিক হাত তোলা হলো এইটা। আর ইস্তেগাসা মানে আরো বেশি বিনয়ের সাথে বলছেন এটা এইটা। আর যদি খুব বিনয়ের সাথে বলেন ইবতেহাল, দেওয়াই লাগবে, এখনই দিতে হবে, তাহলে এইভাবে। তবে পানি চাওয়ার জন্য হলে এইভাবে। স্বাভাবিক চাওয়া, আরো বেশি করে চাওয়া, ইবতেহাল, আমাকে দিতেই হবে, এখনই দিতে হবে, দেওয়াই লাগবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন করিম, নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল, বড় দানশীল, বড় লজ্জাশীল। ইয়াস্তাহি মিন আবদিহি, তিনি তার বান্দার ব্যাপারে, দাস দাসীর ব্যাপারে লজ্জা করে, শরম পায়, লজ্জা করে। এজা রাফা ইয়াদাইহি আয়ারুদ্দাহুমা সিফরান, যখন হাত তুলে দোয়া করবে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান, খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান। হাত তুলে দোয়া করতে হবে, এ কথাই ঠিক। হাত তুলে দোয়া করার প্রমাণে 42টি সহিহ হাদিস আছে। কতটি? 36টি হাদিস খালি বুখারী মুসলিমে আছে। হাত তুলে দোয়া করা বিষয়টি ব্যক্তিগত ব্যাপার।